আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইএলটিও শুভেচ্ছা চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগতম। অক্সিলারি ভার্ব এর ব্যবহার চলছে লেকচার 4 বলছিলাম একটা শখ হবে। শখটা হলো এম এর ব্যবহারটা দিয়েছিলাম। আমি হবে আমি আছি, শুধু এম না, ইজও আরও কোথায় ব্যবহার হবে একটা শখ দেব। এই শখের দেখে নিই, আমি একটা শখ করছি, আপনারা দেখেন, এরপরে কথা হবে। এনে আমার কথাটি পরে বলবো, আগে শখটা লিখে নিই। First, second person, third person, I, we, you, your, he, she, it, this, that, যে কোনো ব্যক্তির নাম, বস্তু একটা, এগুলো। আর এখানে হলো দে, দিস, দোস, বস্তু প্লুরাল। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে হবে এম, এখানে হবে আর, এখানে হবে আর, এখানে হবে ইস, এখানে হবে আর। এখানে একটু কথা আছে, এটা পরে বলছি আমি। প্রিয় দর্শক, আমি একটু সরে দাঁড়িয়েছি, যেখানে পার্সন নাম্বারের শখ। এটা ফার্স্ট পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার 2 প্রকার: সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার তো বুঝে নেই, এক বচন, বহু বচন। এখন আমার প্রশ্নটা ছিল এটা না, এমিজার কোথায় ব্যবহার হবে। আমরা কিন্তু অক্সিলারির লেকচার 3-তে শুধু এমিজারের ব্যবহারটা এম এর ব্যবহার দেখেছি। ইজ এবং আর কোথায় হবে এখানে বুঝতে পারবেন। আয়ের সাথে হবে এম আজীবনের জন্য এই পর্বে, ওর সাথে আর, ইউর সাথে আর থার্ড পার্সন যে সিঙ্গুলার সবের সাথে কি ইজ, দেয়ার সাথে আর। যেমন আমি আছি, আমি হয় আই এম, আমরা হয় উই আর, তুমি হও ইউ আর, সে হয় হি ইজ। এরকম দিয়ে চেঞ্জ করে লিখবেন। প্রিয় দর্শক, তাহলে হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে অবশ্যই বুঝতে পারলেন যে আমরা এই শখটা মুখস্থ করতে হবে আপনাকে মারাত্মকভাবে। আয়ের সাথে এম, ওর সাথে আর, ইউর সাথে আর দিয়ে, যেমন আমি হয় আই এম, এগুলো আমি একটু বলছি, আপনারা দেখবেন। আমি 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 সরল আছি, আই এম ইন সরাইল। আমরা সরল আছি, উই আর ইন সরাইল। তুমি সরল আছো, ইউ আর ইন সরাইল। সে সরল আছে, হি ইজ ইন সরাইল। করিম সরল আছে, করিম ইজ ইন সরাইল। তারা সরল আছে, দে আর ইন সরাইল। এই আর আমি এটা পজিটিভ কেস এরপরে কেন দিলাম না, তার কারণ হলো পজিটিভ কেসের পরে যে নাউনটা বসবে ইউ অনুসারেই এখানের অক্সিলারটা বসবে, এই জন্য ইউর সেকেন্ড পার্সন দিলাম না। তাহলে প্রিয় দর্শক, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি পৃথিবী যা আছে সব থার্ড পার্সন। থার্ড পার্সনের এক হলো সিঙ্গুলার, একের অধিক প্লুরাল। এইটা মুখস্থ রাখতে হবে। এটা আপনাদের অনেক ক্যাটাগরি, এই বিষয়ে কিন্তু আমরা অনেক কথা বলবো। একটু পরে দেখবেন লেকচার 5-এ যখন এখানে ওয়াজর হয়ে যাবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই শখটার কত কাজে লাগে। তো প্রিয় দর্শক, আশা করি প্রিয় দর্শক আপনারা লিখছেন। লেখার পরে আমি বলে ফেলছি, আবারও বলি, দেখবেন। আমি হয় আই এম, আমরা হয় উই আর, তুমি হও ইউ আর, সে হয় হি ইজ, মহিলা হইলে শি ইজ, ইয়া হয় ইট ইজ, এই হয় দিস ইজ, করিম হয় করিম ইজ, বুক হয় বুক ইজ, তারা হয় দে আর, দোজ আর। এই দেখছেন প্রিয় দর্শক, এম কোথায়, ইজ কোথায়, আর কোথায়, বুঝতে পারছেন? তখন আমি সরল আছি, যেমন আই এম ইন সরল হবে, আমরা সরল আছি, উই আর ইন সরল হবে। তখন আর আপনারা চিন্তা করতে পারবেন না,
চিন্তা করার কোনো বিষয় হবে না যে কেন হলো, এই শখটা মুখস্থ করলেই হয়ে গেল, একদম হয়ে গেল। প্রিয় দর্শক, তাহলে এই লেকচার 4-এ এই শখ থেকে বিদায় নিতে চাচ্ছি। আশা করি শখটা লিখে ফেলেছেন, শখটা মুখস্থ করবেন এবং সাথে থাকবেন। এবং আরেকটা কথা হলো, আমাকে আপনার 1 মিনিটের জন্য আমার চ্যানেলটা অনেক উপরে উঠে যাবে। আপনি যদি দয়া করে শুধু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন, আরেকজনকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার চ্যানেলটা অনেক ছড়ে যাবে। ছোটো ছোটো ব্রেনের ছাত্র যারা কম বুঝে, আমি জানি আমার লেকচারটা তাদের জন্য উপকার হবে, তারা শিখতে পারবে। হ্যাঁ, ছাত্রদের দোয়ারও তো ব্যাপার আছে। আশা করি সাথে থাকবেন, অনেক খুশি হব, অনেক আমার উপকার হবে, আপনাদের উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে বিদায় নিচ্ছি।